আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরো বড় কিছু হইতে পারি। সবাই দোয়া করবেন এবং যাতে ভবিষ্যতে সে একজন আলেম হতে পারে। পাগড়ি পরে তার নিজের বাড়িতে এসেছে, আমরা আজকে অনেক আনন্দিত। কোরআনে হাফেজ হয়েছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, সে আরো অনেক বড় আলেম হবে। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় কোরআনের হাফেজ রাকিবুল ইসলামকে সংবর্ধনা দিল গ্রামবাসী। 19 জুলাই ঢাকার ফকিরেরপুল জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে গাড়ি যোগে পৌরসভার কলাবাড়িয়া গ্রামে পৌঁছালে গ্রামবাসী হাফেজ রাকিবুল ইসলামকে সংবর্ধনা দেয়। হাফেজ রাকিবুল ইসলাম পৌরসভার 4 নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। তিনি ঢাকার ফকিরেরপুল জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে 3 বছরে পবিত্র কোরআন শরীফের 30 পারা মুখস্থ করে হাফেজ হন। গ্রামবাসী বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল কোরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করা এবং হাফেজদের উৎসাহিত করা। কোরআনের হাফেজদের সম্মান জানানো সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরো বড় কিছু হইতে পারি। তার বাবা প্রবাসে থাকে, আমরা ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আরও যাতে সে দীর্ঘ অনেক উচ্চস্থানে পৌঁছতে পারে, হাফেজ শেষ করছে মাওলানা মুফতি হইতে পারে, সে দোয়া করি আমরা সবাই মিলে তার সর্বোচ্চ মঙ্গল কামনা করি। কোরআন হাফেজ হয়েছে 3 বছর লাগছে, ফকিরাপুল থেকে পড়ছে। সবাই দোয়া করবেন এবং যাতে ভবিষ্যতে সে একজন আলেম হইতে পারে, সমাজের ভালো কাজ করতে পারে। বৈকুণ্ঠপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রকিবুল ইসলাম ঢাকা ফকিরাপুল মাদ্রাসা থেকে হাফিজি শেষ করে পাগড়ি পরে তার নিজের বাড়িতে এসেছে, আমরা আজকে অনেক আনন্দিত। তার বাবা আজকে নেই, সে বিদেশ আছে, সে যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করে দেশের গর্ব নিয়ে আসতে পারে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, তার জন্য দোয়া করবেন। রংপুর গ্রামের মুমতাজ হাজির বাড়ির শাহাবুদ্দিন, তার ছেলে আজকে কোরআনে হাফেজ হয়েছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, সে আরো অনেক বড় আলেম হবে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। রংপুর মুমতাজ হাজির বাড়ির শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া ঢাকা ফকিরাপুল কোরআনে হাফেজ হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে যে আরো ইনশাল্লাহ উপরের লেভেলে থাকতে পারে, উঠতে পারে। শাহাবুদ্দিনের ছেলে আমার বাতিদাস, আপনারা তার জন্য সকলে দোয়া করবেন।